আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ১০৪তম ব্যাচ। আজকে আপনাদের নবম ক্লাস। আজকের ক্লাসে আমরা একটা ডাটা এন্ট্রি ক্লাস করব। লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করতে হয় সেই বিষয়টা দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। শুরুতে আজকে আমরা মার্কেট প্লেসটা একটু দেখি। ফাইবারটা দেখাই। তো এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। আমরা আজকে যে ক্লাসটা করব লিঙ্কডইন লিড জেনারেশন, এটা আমরা একটু সার্চ করে দেখি যে ফাইবারে এটার ভ্যালু কেমন বা কাজ আদৌ আছে কিনা। তো এখানে সার্চ বারটাতে আমি সার্চ করছি। আচ্ছা, লিঙ্কডইন লিড জেনারেশন লিখে আমরা সার্চ করি। লিড জেনারেশন শব্দটা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন নিয়ে আপনাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা বা আপনাদের কোনো নলেজ আছে কিনা? লিড জেনারেশন সম্পর্কে জানেন কিনা আপনারা? আচ্ছা, ঠিক আছে, ধারণা না থাকলেও সমস্যা নাই। আজানটা শেষ হোক, এরপর আমি বলছি। আচ্ছা, শব্দটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লিড জেনারেশন। ঠিক আছে, লিড শব্দের অর্থ হচ্ছে তথ্য। এই লিড শব্দের অর্থ হচ্ছে তথ্য, আর জেনারেশন মানে হচ্ছে সংগ্রহ করা বা কালেক্ট করা। তাহলে লিড জেনারেশন শব্দের মানে দাঁড়াচ্ছে তথ্য সংগ্রহ করা। এটাকে যদি আরো আমরা সুন্দরভাবে বলি বা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলি, তাহলে যদি কোনো ব্যক্তি তার ব্যক্তিগত অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য, যেমন তার
হচ্ছে নাম, তারপর হচ্ছে তার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এগুলো যদি সংগ্রহ করে থাকে সেটাকে লিড জেনারেশন বলা হয়, লিড জেনারেশন বলা হয়। ঠিক আছে? তাহলে এটা কি, এর মানে হচ্ছে যে তথ্য আমরা সংগ্রহ করছি। তো লিড জেনারেশনের সাথে কিন্তু আপনারা মোটামুটি পরিচিত আছেন। যেমন আপনারা যখন আমাদের ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন তখন আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে ফর্মটাতে আপনাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই তথ্যগুলো ফিল আপ করার কথা বলা হয়েছিল। তো ওইটাও একটা লিড জেনারেশন ফর্ম ছিল। তো লিড জেনারেশন বিভিন্ন সোর্স থেকে করা যায় বা বিভিন্ন ভাবে করা যায়। যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আমরা লিড জেনারেশন করতে পারি। আম, তারপর হচ্ছে লিঙ্কডইন থেকে করতে পারি। তারপর হচ্ছে বিভিন্ন ডিরেক্টরি সাইট আছে সেখান থেকে করতে পারি, গুগল ফর্মের সাহায্যে করতে পারি। ঠিক আছে? তো এরকম বিভিন্ন সোর্স আছে, বিভিন্ন সোর্স থেকে আমরা লিড জেনারেশন করে থাকি। তো বায়ারের চাহিদা অনুযায়ী বায়ার যদি বলে লিঙ্কডইন লিড জেনারেশনের কথা বা লিঙ্কডইন লিড জেনারেশন করতে বলে, তো সেক্ষেত্রে আপনি লিঙ্কডইন থেকে তাকে লিডগুলো কালেক্ট করে দিবেন। যদি সে বলে যে বিভিন্ন ডিরেক্টরি সাইট থেকে কালেক্ট করে দিতে, সেক্ষেত্রে বিভিন্ন ডিরেক্টরি সাইট থেকে কালেক্ট করে দিবেন। যদি বলে গুগল ফর্মের সাহায্যে করতে, সেক্ষেত্রে গুগল ফর্মের সাহায্যে করে দিবেন। ঠিক আছে? তো এরকম বিভিন্ন সোর্স থেকে এই কাজটা করা যায়। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। তো আমাদের সোর্স হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন থেকে আমরা হচ্ছে কিছু তথ্য কালেক্ট করব বা লিড জেনারেশন করব। তো এখানে আমরা ফাইবারে লিঙ্কডইন লিড জেনারেশন লিখে সার্চ করার পর এখানে দেখেন যে কিছু গিগ ওপেন হয়েছে, এগুলোকে বলা হয় গিগ। ঠিক আছে? গিগ মানে হচ্ছে এটা যে যে সার্ভিসটা দিচ্ছে সেটা নিয়ে হচ্ছে এখানে হচ্ছে শোকেস করছে। তো আমরা যে কোনো একটা গিগ ওপেন করি, যেমন সাব্বির আছে যেটা, এটাই ওপেন করি। বাংলাদেশি সেলার, দেখেন সে 2800টা অর্ডার কমপ্লিট করেছে, অনেকগুলো অর্ডার তার কমপ্লিট করা আছে। তো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, দেখি সাব্বিরের এখানে আছে কিনা। আচ্ছা আছে, তো আমরা এখান থেকে একটু ওপেন করি। আচ্ছা, তো আপনারা যে জিনিসটা দেখবেন যে দেখেন এই যে এখানে, এখানে দেখেন এই যে একটা এক্সেল শিট বা গুগল শিটেও করা যায়। এক্সেল শিটের মধ্যে কিছু তথ্য সে কালেক্ট করে এন্ট্রি করেছে, ডাটা সে কালেক্ট করে এন্ট্রি করে রেখেছে। যেমন এখানে ভেন্ডর নেম আছে, প্রোডাক্ট নেম, ভেন্ডর ইউআরএল, এরকম। ঠিক আছে? তো আমরা আরেকটা দেখি। যেমন এখানে সে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে বিভিন্ন স্টেটাস, ফোন নাম্বার, এগুলো সে কালেক্ট করে দিয়ে গেছে। আচ্ছা, তার এটা অনেক বেশি সে কালার দিয়ে রেখেছে। আমরা অন্য আরেকটা গিগ দেখি যেটাতে আপনারা ইজিলি বুঝতে পারবেন। আমি একটু দেখে নেই। আচ্ছা, ওমর ফারুকের এটা ওপেন করি। আচ্ছা, এটা দেখেন, এটা দেখলে অনেকটা আপনারা বুঝতে সুবিধা হবে। যেমন এখানে ওমর ফারুক কি করেছে, কিছু লিড কালেক্ট করেছে। কাদের লিড কালেক্ট করেছে এখানে উল্লেখ আছে। আচ্ছা, তো এখানে সে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, পার্সোনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট, সিটি, স্টেট, কান্ট্রি, কোম্পানি, ওয়েবসাইট, তারপর হচ্ছে কর্পোরেট ফোন, ফোন নাম্বার, আর ইন্ডাস্ট্রিটা, এগুলো সে হচ্ছে কালেক্ট করে, ডাটাগুলো সে কালেক্ট করেছে। তো এরকমই আমরা হচ্ছে একটা ফর্ম তৈরি করব। এক্সেল শিটেও করা যায়, আবার গুগল শিটেও করা যায়। এরকম একটা শিট তৈরি করব। এই শিটে আমরা করব কি, লিঙ্কডইন থেকে লিডগুলো কালেক্ট করে এনে এখানে এন্ট্রি করব। ঠিক আছে? তো লিড জেনারেশনটা কি এটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে তো আপনাদের, নাকি? লিড জেনারেশন মানে হচ্ছে তথ্য সংগ্রহ করা, তথ্য তো সংগ্রহ করে এরকম একটা শিটের মধ্যে এন্ট্রি করা। আমি একটু পরে তো দেখাবোই, বোঝা গেছে কিনা যে কাজটা কিরকম।
বাকিরা রেসপন্স করেন না কেন? এতজন উপস্থিত আছেন ক্লাসে, রেসপন্স মাত্র 4-5 জন করে, বাকিরা সব চুপচাপ বসে বসে থাকে। ব্যাপার কি? না বুঝতে পারলে সেটাও বলেন যে আপু বুঝতে পারি নাই। না বুঝতে পারলে সেটাও বলেন যে বুঝি নাই। এই যে এখানে দেখেন, লিড কিছু কালেক্ট করা হয়েছে: পার্সোনাল প্রোফাইল লিঙ্ক, জব টাইটেল, লোকেশন, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এরকম তথ্য সংগ্রহ করে আমরা হচ্ছে এন্ট্রি করে থাকি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু দেখি যে কিভাবে এই কাজটা করতে হয়। তো আমি একটা ফর্ম নেই আগে। ফর্ম না, সরি, এটা হবে গুগল শিট। আপনারা চাইলে এক্সেল শিটেও করতে পারেন। ঠিক আছে, এক্সেল শিটেও এই কাজটা করা যায়, এন্ট্রি করতে পারেন সেখানে। আমি গুগল শিট নিচ্ছি। তো এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক একটা শিট নিচ্ছি। আমি এটা সাজাবো। তো তার আগে ধরুন আমাদেরকে কোনো একজন বায়ার বললো আমাকে একটু পানি দিয়ে যাও বাবা। তো ধরুন আমাদেরকে কোনো একজন বায়ার কাজ দিল যে লিঙ্কডইন থেকে আহ লিঙ্কডইনের ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির কিছু লিড তার লাগবে। হতে পারে ধরুন কোনো রেস্টুরেন্টের ওনার, বা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, বা এই টাইপের। তো আমরা তার কাছ থেকে জেনে নিব সে কাদের লিড চাইছে, কি কি লিড চাইছে, এভাবে আমরা জেনে নিব। তো এখানে সার্চ করি, ধরেন হোটেল ম্যানেজার, অথবা হতে পারে ওনার, দেই হোটেল ওনার, মালিক। তো এখানে হোটেল ওনার আমরা পাচ্ছি। তো এখানে আরো কিছু ট্যাব ওপেন হয়ে গেছে। হোটেল ওনার আমরা কাদেরকে খুঁজছি? পিপলদেরকে খুঁজছি। তো পিপল সার্চ করব। তারপর এখান থেকে আমরা কিছু লোকেশন সার্চ করব। তো লোকেশন আমাদেরকে বায়ার বলে দিয়েছে যে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এরকম কিছু লোকেশন সে বলে দিয়েছে। বা ফর এক্সাম্পল আমরা একটা যে কোনো একটা লোকেশন নেই, ধরুন ইউনাইটেড কিংডম। ঠিক আছে, ইউনাইটেড কিংডম সে বলে দিয়েছে। তো এটা আমরা শো রেজাল্টসে যাই। তুমি খাও। হুম। নো, আই ডোন্ট ওয়ান্ট মোর। এরপর এখানে সিনিয়রিটি ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড কি, এটা তো আপনাদেরকে বলা হয়েছিল লাস্ট ক্লাসে মনে হয়। আবারও বলে দিয়েছি, ফার্স্ট কানেকশন হচ্ছে লিঙ্কডইনে আপনার সাথে যারা সরাসরি কানেক্টেড, মানে আপনার প্রোফাইলে যারা কানেক্টেড, যেটা ফেসবুকে আমরা ফ্রেন্ড হিসেবে জানি, সেটা হচ্ছে ফার্স্ট কানেকশন। সেকেন্ড কানেকশন হচ্ছে আপনার ফার্স্ট কানেকশনের সাথে যারা কানেক্টেড, যেটাকে মিউচুয়াল কানেকশন বলে, মিউচুয়াল ফ্রেন্ড বলে, এটা হচ্ছে আপনার সেকেন্ড কানেকশন। আর থার্ড কানেকশন হচ্ছে কিছু সাজেশন আসে না ফেসবুকে, যে পিপল ইউ মে নো, ওইটা হচ্ছে থার্ড কানেকশন।
তো আপনি যদি জেনে থাকেন যে আপনার ফার্স্ট সেকেন্ড অথবা থার্ড কানেকশনে হোটেল ওনাররা আছে, তো সেক্ষেত্রে আপনি এগুলো সিলেক্ট করতে পারেন। আদারওয়াইজ এটা সিলেক্ট করার প্রয়োজন নেই। এরপর কারেন্ট কোম্পানি যদি আপনার জানা থাকে বা আপনাকে বলে দেয়, যেমন যদি বলে দেয় যে ম্যাকডোনাল্ডের ওনার যে আছে তার লিড লাগবে, তো সেক্ষেত্রে আপনি এখানে ম্যাকডোনাল্ড লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে। এছাড়া অল ফিল্টার্স একটা অপশন আছে, এখান থেকে গিয়ে আবার আমরা কানেকশন গুলো, তারপর লোকেশন, কারেন্ট কোম্পানি, ফলোয়ার, পাস্ট কোম্পানি, স্কুল, এগুলো দিয়েও ফিল্টার করে নিতে পারি। তারপর এখানে এই যে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আছে। তো ধরুন আপনাকে কোনো একজন বায়ার বললো যে নিউ ইয়র্ক সিটিতে হোটেল ওনারদের হচ্ছে তার লিড লাগবে যারা হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে বা যারা কিনা চাইনিজ ভাষায় কথা বলে। তো সেক্ষেত্রে আপনি প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে। তো এই অল ফিল্টারে গিয়ে শো রেজাল্টসে গেলে আপনাকে রেজাল্ট দেখাবে। তো আমি এত কিছু ফিল্টার করলাম না, আমি শুধুমাত্র এখান থেকে লোকেশনটা দিলাম আর হচ্ছে পিপল দিলাম। আর এখানে আমার সামনে অনেকগুলো প্রোফাইল ওপেন হয়ে গেছে, পাশাপাশি এই যে 2 3 4 5 অনেকগুলো পেজও ওপেন হয়ে গেছে। ঠিক আছে, ওই পেজগুলোতে গিয়েও আমরা লিড কালেক্ট করতে পারবো। তো আমরা দেখি কিভাবে কাজটা করতে হয়। তো তার আগে আমরা যে শিটটা নিয়েছিলাম, স্প্রেডশিটটা, সেটাকে একটু সাজিয়ে নেই। তো এখান থেকে আমরা একটা টাইটেল দিব, যে লিডস অফ হোটেল ওনার ইউকে, তাই না? ইউকে লোকেশন আমরা চুজ করেছি। এরপর এখান থেকে আমরা হচ্ছে কি কি লিড কালেক্ট করব সেটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, সাউন্ড কমিয়ে দাও। ফার্স্ট ক্লাসটা হয়েছে অরিত্রী। সাউন্ড কমাতে হবে।
আচ্ছা, তো এখানে আমি শীটটা সাজিয়ে নিলাম। যেমন শুরুতে হচ্ছে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর হোটেল নেম, অ্যাড্রেস, লোকেশন, এরপর আর কি কি দিলাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের ঘরটা একটু বড় হতে হবে, সোর্স ইউআরএল, আর হচ্ছে ফোন নাম্বার। ঠিক আছে, তো এভাবে আমরা হচ্ছে একটা সুন্দর মতো শীট তৈরি করে নিলাম। তো সাজানো, কালারিং এগুলো আপনার উপর নির্ভর করবে। ট্রাই করবেন যে বায়ারকে যখন কাজ হ্যান্ড ওভার করবেন সুন্দরভাবে হচ্ছে সবগুলো বিষয় ঠিকঠাক ভাবে সুন্দরভাবে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ভাবে তাকে তথ্যগুলো দিতে। তাতে আপনাকে খুব ভালো রিভিউ সে দিবে, পাশাপাশি নেক্সট টাইম হায়ার করার সময় আপনার কথা মনে করবে। ঠিক আছে, তো কাজ যখন দিবেন খুব সুন্দরভাবে উম, আহ, করে তারপর হচ্ছে জমা দিবেন। তো এখানে আমরা হোটেল ওনারদের লিড পেয়ে গেছি, না প্রোফাইলগুলো পেয়ে গেছি। তো কাজটা কিভাবে হয় সেটা দেখেন। যে যেমন এখান থেকে আমরা হচ্ছে কয়েকটা প্রোফাইল আলাদা একটু ট্যাবে ওপেন করি। উম, তিনটা প্রোফাইল আমি ওপেন করলাম। তো শুরুতে যেটা আছে পিটার গি, উম, তার প্রোফাইলে আমরা নাম পেয়ে গেছি, তারপর তার প্রতিষ্ঠানের নাম পেয়ে গেছি। তো আমরা একটা একটা করে দিতে থাকি। আপনি চাইলে এখানে কপি করেও নিতে পারেন, আবার টাইপ করেও লিখতে পারেন। তো তার ফার্স্ট নেমটা হচ্ছে পিটার, আমরা পিটার লিখে দিচ্ছি, পিটার। লাস্ট নেম গি, তারপর তার হোটেলের নাম কি, এই যে ওনার অ্যাট লেজার ড্রিমস লিমিটেড। ঠিক আছে, এই যে হেডলাইন যেটা নামের নিচে যে অংশটা থাকে, হেডলাইনে সবসময় হচ্ছে প্রতিষ্ঠানের নামটা থাকে। এছাড়া আর কোথায় থাকে, আমরা এখান থেকে একটু নিচে যদি যাই তাহলে এক্সপেরিয়েন্সে আসবেন। তো এখানে আসলে পরে দেখতে পাবেন এক্সপেরিয়েন্সে যে এই যে প্রেজেন্ট, সে হচ্ছে ওনার লেজার ড্রিম লিমিটেডের। এটা আপনি এখান থেকে শিওর হয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে তার প্রতিষ্ঠানের নামটা কপি করে নিলাম, এখানে এসে হোটেল নেমটা আমরা পেস্ট করে দিলাম। এরপর অ্যাড্রেস, অ্যাড্রেসও পেয়ে যাবো এখানে। লন্ডন ইংল্যান্ডে হচ্ছে তার অ্যাড্রেস, এটা আমরা নিয়ে আসলাম, এখানে এটা পেস্ট করে দিলাম। এরপর আসি হচ্ছে লোকেশন, লোকেশন হচ্ছে ইউনাইটেড কিংডম। আচ্ছা, তো এখানে আমরা কিছু তথ্য পেয়ে গেলাম। এরপর বাকি রইল কি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর সোর্স ইউআরএল। তো ফোন নাম্বারটা আমরা হচ্ছে তার প্রোফাইলে খুঁজবো আগে। তবে এখানে আপনাদের বলে রাখি, লিঙ্কডইন প্রোফাইলে পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন যেমন ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা কেউ শেয়ার করে না, সাধারণত কেউ শেয়ার করে না। তো তার জন্য আমরা কোথায় কোথায় খুঁজবো সেটা আগে দেখে নিই। যেমন এখানে কন্ট্যাক্ট ইনফো একটা অপশন আছে, এখানে আগে খুঁজবো। আচ্ছা, এখানে তার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, তো লাকিলি আমরা হচ্ছে তার ইমেল অ্যাড্রেসটা তার প্রোফাইলে পেয়ে গেছি। তো আমরা কোথায় খুঁজবো, শুরুতে হচ্ছে কন্ট্যাক্ট ইনফো যেখানে লেখা
সেখানে খুঁজবো। তো আমরা এটাকে কপি করে নেই। এটা আমরা এখানে এসে পেস্ট করব। এটা সম্ভবত একটা লিংক ক্রিয়েট হয়েছে, আমরা দেখি। আচ্ছা, তো এটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। এরপর ফোন নাম্বার তো প্রোফাইলে নেই, কন্ট্যাক্ট ইনফোতে নেই। আবার এখানে পুরোটাতে যদি আমরা খুঁজি, এখানে কোথাও ফোন নাম্বারটা নেই। তো না পেলে কি করব? আমি এই কাজটা, আমরা যদি কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন না পাই, তো সেক্ষেত্রে আমরা এটাকে দুইভাবে খুঁজে বের করতে পারি। প্রথমত হচ্ছে আমরা ম্যানুয়ালি হচ্ছে খোঁজার চেষ্টা করতে পারি। আর সেখানে যদি না পাই তাহলে কিছু টুলস আছে, লিড জেনারেশন টুলস আছে, যেগুলো দিয়ে আমরা খুব সহজেই লিডগুলো খুঁজে পেতে পারি। ঠিক আছে, তো শুরুতে আমরা দেখি যে আমরা ম্যানুয়ালি কিভাবে খুঁজবো। তো আমি এখান থেকে তার যে প্রতিষ্ঠানের নামটা, এটা একটু কপি করে নিলাম। এখানেও সম্ভবত তাদের ওয়েবসাইটটা দেওয়া আছে। না, আয়া টিভি সাউন্ড কমাও। তো আমি এটাকে গুগলে গিয়ে সার্চ করব। লেজার ড্রিমস লিমিটেড লিখে আমি গুগলে সার্চ করছি। আরো স্পেসিফিক্যালি হচ্ছে সার্চ করার জন্য আমরা লোকেশনটাও দিয়ে দিতে পারি পাশে। এটা হচ্ছে তাদের পেজ, কোম্পানি পেজ। আচ্ছা, তার লোকেশনটা ছিল ইউকে, ইউনাইটেড কিংডম। এটা সহ আমি গুগলে সার্চ করব। তো শুরুতে আমরা হচ্ছে তাদের ওয়েবসাইটে খুঁজব। এটা সম্ভবত তাদের ওয়েবসাইট, আমরা একটু গিয়ে দেখি। আচ্ছা, তো একটা ওয়েবসাইটে কোথায় কোথায় কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকে সেটা আমরা একটু দেখি। একদম উপরে, ওয়েবসাইটের উপরের অংশটাকে বলা হয় হেডার। হেডারে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন গুলো দেওয়া থাকে, যেমন ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস, এগুলো দেওয়া থাকে। এছাড়া ফুটার, ফুটার মানে হচ্ছে একদম ওয়েবসাইটের নিচের অংশটা। ফুটারে আসলেও অনেক সময় এই যে কন্টাক্ট ইনফরমেশন গুলো পাওয়া যায়। তো এখানে আর পাওয়া যায় যদি কন্টাক্ট আস নামে হচ্ছে কোনো পেজ থাকে, সেখানে হচ্ছে পাওয়া যায়। তো এখানে কন্টাক্ট নামে আমরা একটা পেজ পাচ্ছি, এখানে থাকার কথা। এছাড়া একদম উপরে দেখেন এখানে তাদের ফোন নাম্বারটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা চাইলে এটাকে কপি করে নিতে পারি। এটা কপি হবে না সম্ভবত। আমরা একটু কন্ট্যাক্টে যাই। উম, এই যে ফোন নাম্বার, এটাকে আমরা এখান থেকে কপি করতে পারবো। তো কপি করে আমরা হচ্ছে আমাদের যেখানে গুগল শিটে আমরা ডাটাগুলো এন্ট্রি করছি, এখানে এসে ফোন নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেব। এরকম একটা এরর দেখাবে। এরর দেখালে এই যে এখান থেকে এই ইকুয়াল যে ইয়েটা আছে, সাইনটা আছে, সেটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দিলে এই নাম্বারটা বসে যাবে। ঠিক আছে, এরপরে বাকি রইল কি সোর্স ইউআরএল। তো সোর্স ইউআরএল মানে হচ্ছে তার যে আমরা, আমাদের সোর্সটা কি, আমরা কোথা থেকে কালেক্ট করছি লিডগুলো? লিঙ্কডইন থেকে কালেক্ট করছি, তাহলে লিঙ্কডইনটাই হচ্ছে আমাদের সোর্স, তাই না?
আর এই প্রোফাইল যে লিঙ্কটা, তার প্রোফাইলের যে লিঙ্কটা সেটাই হচ্ছে সোর্স ইউআরএল। তো আমরা এখান থেকে কপি করে নিলাম সোর্স ইউআরএলটা, এখানে এসে এটাকে পেস্ট করে দিব। ব্যাস। তো এইভাবে হচ্ছে এই কাজটা করা হয়। আমরা এখান থেকে এটাকে সুন্দর করে একটা সাইজ দিয়ে দিই, যত বেশি বড় হয়ে যায়। ঠিক আছে। তো দেখেন খুব সহজেই আমরা কি করলাম, আহ একজন ব্যক্তির লিড গুলো কালেক্ট করে ফেললাম, তাই না? তো কাজটা সহজ কিনা? কাজটা কি সহজ না কঠিন? সহজ না? আচ্ছা, হ্যাঁ সহজই। আমি কতক্ষণ ক্লাস নিলাম? এতক্ষণ তো আমি এতগুলো কথা বললাম, আপনাদেরকে একটা একটা জিনিস বুঝিয়ে তারপর হচ্ছে লিডগুলো কালেক্ট করেছি। কিন্তু আপনারা যখন প্রফেশনালি করবেন, আরো দ্রুত সময়ে, অল্প সময়ে এটা করা সম্ভব না? হ্যাঁ, আরো দ্রুত সময়ে এটা করা সম্ভব। বেশি বেশি প্র্যাকটিস করলে এটা হচ্ছে অল্প সময়ের মধ্যে করা যায়। তো এখানে এই কাজটাকে যতটা সহজ মনে হচ্ছে, আসলে কাজটা কিন্তু এতটা সহজ না। ঠিক আছে, অনেক সময় দেখবেন যে সব লিড পেয়ে গেছেন কিন্তু ইমেল অ্যাড্রেস পাচ্ছেন না। ঠিক আছে, আপনি হচ্ছে যেখানে যেখানে খোঁজার সব জায়গায় খুঁজলেন, কোথাও পেলেন না। তো সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। তো তখন হচ্ছে আমাদেরকে কিছু টুলস ব্যবহার করতে হয়। তো লিড জেনারেশনের অনেক টুলস আছে, যেমন স্ক্র্যাপ ডট আইও, হান্টার ডট আইও, মেইলচিম্প, তারপর হচ্ছে সার্চ সেভেন, এরপর অ্যাপোলো ডট আইও, এরকম আরো অনেক টুলস আছে। তো সবগুলো টুলসেরই আপনার ফ্রি ভার্সন এবং প্রিমিয়াম ভার্সন আছে। মানে ফ্রি ভার্সনে একটা ক্রেডিট লিমিট থাকে, যে আপনি 10টা বা 20টা লিডের বেশি হচ্ছে কালেক্ট করতে পারবেন না। তো এটা প্রিমিয়াম ভার্সনটা পারচেজ করে নিলে দেন হচ্ছে একসাথে আপনি অনেকগুলো লিড কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো এখনই হচ্ছে আপনাদের প্রিমিয়াম ভার্সন লাগবে না, আগে ফ্রি ভার্সনের কাজটা শিখেন। তারপর যদি প্রফেশনালি এই কাজটা করেন তাহলে হচ্ছে প্রিমিয়াম টুলটা পারচেজ করে নিলে তখন ইজিলি আপনারা কাজগুলো করতে পারবেন। তো আমরা আরেকটা লিড কালেক্ট করি, অনিতা অ্যান্ডোনোভা, তার লিডগুলো আমরা নিই। তারপর তার হোটেল নেম বা ইনস্টিটিউটের নামটা হচ্ছে এই যে এমএসটি। আমরা যদি এক্সপিরিয়েন্সে যাই, এমএসটি লিমিটেড, এই নামটা তো আমরা লিখে নিই, এমএসটি লিমিটেড। এমইসিটি, এমইসিটি লিমিটেড। এরপর আসি হচ্ছে তার অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস শুধু ইউনাইটেড কিংডম দেওয়া, আমরা এটাই নিব যেটা পাবো। আয়াত, টিভি সাউন্ড কমাও, আর তুমি টিভির সামনে থেকে সরো।
এরপর তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করি। এখান থেকে কন্ট্যাক্ট ইনফোতে যাব। আচ্ছা, এখানে শুধু তার প্রোফাইল লিঙ্কটা আছে আর ওয়েবসাইটটা আছে। তার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস নেই। তো সেক্ষেত্রে আমরা তাদের ওয়েবসাইটে যাব। এই যে www.mst.com, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। আমি একটা, আচ্ছা এটা এক্সিস্ট করছে না বলছে, আমরা একটু অন্য জায়গায় সার্চ করে দেখি। সম্ভবত এটা বন্ধ হয়ে গেছে। ওহো, আমি তো তার ট্যাবটাই বন্ধ করে দিলাম। আচ্ছা, আমি আরেকবার একটু খোঁজার চেষ্টা করি। www.mezd.com। আচ্ছা, তাদের স্টোরটা বন্ধ হয়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা এই লিডটা বাদ দিয়ে দিব। দিয়ে আমরা অন্য আরেকজনেরটা কালেক্ট করার চেষ্টা করব। এটা হচ্ছে তার নাম, এত বড় নাম। এই লিডটা আমরা রিমুভ করে দিই। তারপর তার হোটেল নেম, ব্রিম হোটেল। ব্রিম হোটেল, এটা হচ্ছে তার হোটেলের নেম। অ্যাড্রেস লন্ডন, ইংল্যান্ড। লোকেশন তো ইউনাইটেড কিংডম। এরপর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো আমরা খুঁজবো। এখানে একটা ওয়েবসাইট লিংক দেওয়া আছে, আমি দেখি এটাতে কিছু আছে কিনা। এটাও বন্ধ মনে হচ্ছে। আচ্ছা, আমরা আলাদাভাবে সার্চ করে দেখব। ড্রিম হোটেল।
আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা টুলস ব্যবহার করি, এখানে আছে অবশ্য অফিসিয়াল হোটেল ওয়েবসাইট। হ্যাঁ, গুগল ম্যাপ দিলেও হয়। এই যে এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দুটোই আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা চাইলে কালেক্ট করে নিতে পারি। আচ্ছা, তো ওয়েবসাইটে খুঁজবেন, ঠিক আছে, ওয়েবসাইটে দেওয়া থাকে, যেমন এই ওয়েবসাইটটাতে দেওয়া আছে। তা আমরা তো পেয়ে গেলাম, তারপরে আমি দেখাই যে একটা টুল ব্যবহার করে কিভাবে আমরা হচ্ছে এটা কালেক্ট করতে পারি। তো লিড জেনারেশনের বিভিন্ন রকমের টুলস আছে। তো আমি একটা টুল আপনাদের দেখাই, তার নাম হচ্ছে Apollo.io। ধ্যাৎ, কি আসছে, স্পেলিংটা ঠিকভাবে লিখবেন। এই যে Apollo.io, এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের একটা এক্সটেনশন। ঠিক আছে, এক্সটেনশনটা অ্যাড করে নিব আমরা। এই যে Apollo.io ক্রোম এক্সটেনশন। আমার বোধহয় এক্সটেনশনটা অ্যাড করা আছে নাকি। আচ্ছা, এখান থেকে অ্যাড এক্সটেনশন করবেন। এক্সটেনশন অ্যাড হবে, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এই যে এখানে দেখবেন যে এক্সটেনশনটা আপনার অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এটা পিন করে দিলে বাইরে চলে আসবে। আচ্ছা, এটা একটা টুল, তবে এটারও একটা ক্রেডিট লিমিট আছে। ঠিক আছে, আপনি আম, খুব বেশি লিড কালেক্ট করতে পারবেন না। তো আপনার যে ব্রাউজারে হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা কি বলে লগ ইন থাকবে, সেই ব্রাউজারে আপনি এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। এক্সটেনশনটা অ্যাড করে আমি পেজটাকে একটু রিলোড দেই। ডান পাশে দেখেন এই এক্সটেনশনটা কিন্তু একটু আগে ছিল না। ঠিক আছে, আমরা যখনই হচ্ছে এখানে ইয়ে করলাম, এক্সটেনশনটা অ্যাড করলাম, তখন এটা এখানে অ্যাড হয়ে গেছে এখান থেকে। ঠিক আছে, আপনি যেই পেজে যাবেন সেখানে গিয়ে একটা রিলোড দিলে দেখবেন যে এক্সটেনশনটা অ্যাক্টিভ হয়ে গেছে।
ঠিক আছে? তো এইভাবে দেখবেন যে এটা অন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা প্রথমে সাইন আপ ফর ফ্রি করে নেবেন। তো সরাসরি সাইন আপ উইথ গুগল করে ফেলবেন। যে কোনো একটা আমি বেছে নিচ্ছি আমার মেল অ্যাড্রেস। তো এখানে হচ্ছে আপনার শো করে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো শো করে। এই যে তার পুরো ইনফরমেশনটা এখানে দিয়ে দেয়। এই যে বিরাগী ওনার কত ইয়ার সে লেজার ড্রিমে আছে, তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা হচ্ছে দেওয়া দিয়ে দেয়। তা আমার সম্ভবত ক্রেডিট লিমিট শেষ। আমি যে ক্লাস পারপাস দেখাতে গিয়ে হচ্ছে আমি এটা ইউজ করে ফেলেছি। 10টা বেশি দেয় না, 10টা 20টা এরকম দেয়। তো এই টুলটা ব্যবহার করতে পারেন। এছাড়া আরো কিছু টুল আছে, আপনাদের ডাটা এন্ট্রির আরো ক্লাস আছে, তখন আমি দেখাবো, আরো কিছু টুলস দেখাবো। যে এখান থেকে অ্যাক্সেস ইমেল, অ্যাক্সেস ফোন নাম্বার সার্চ করলে হচ্ছে এই যে ওয়ান ক্রেডিট ফর ইমেল, আমার একটা ক্রেডিট হচ্ছে এখানে চলে যাবে আমি যদি এখানে ক্লিক করি। আর 8টা ক্রেডিট থাকে মোবাইল নাম্বারের জন্য। ঠিক আছে, এরকম 9টা 10টার মতো ক্রেডিট ফ্রিতে দেয় ওরা। তো এখান থেকে অ্যাক্সেস ইমেল অথবা অ্যাক্সেস ইমেল অ্যান্ড ফোন নাম্বারে ক্লিক করলে আমরা হচ্ছে আহ, এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা পেয়ে যাই এই টুলটার মাধ্যমে। দাদা আমরা তো এমনিতেই পেয়ে গেছি, ম্যানুয়ালি পেয়ে গেছি, যদি খুঁজে না পান তো সেক্ষেত্রে এই টুলগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে। আর যখন প্রফেশনালি কাজ করবেন তখন হচ্ছে আম, আপনারা প্রিমিয়ামটা পারচেজ করে নিলে এই কাজটা তখন আর ক্রেডিট লিমিটেশন থাকবে না, একসাথে অনেকগুলো লিড হচ্ছে কালেক্ট করা যাবে। আচ্ছা, তো এখানে তো আমরা সব লিডগুলো পেয়ে গেছি। ও ওটা লিখি নাই, এখানে ছিল তো। লিড জেনারেশন টুল, এটা লিখে গুগলে সার্চ করেন, দেখেন কতগুলো টুল দেখায় আপনাকে। লিড জেনারেশন টুলস লিখে গুগলে সার্চ করেন অথবা হচ্ছে আহ কি বলে চ্যাট জিপিটিতে সার্চ করেন।
তো এখান থেকে আমি সোর্স ইউআরএলটা নিয়ে নিলাম কপি করে, এখানে এসে পেস্ট করে দিলাম। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের লিড আমরা কালেক্ট করে নিলাম। তো এখন এটা কিভাবে হ্যান্ড ওভার করবো ক্লায়েন্টকে? ধরেন এখানে আরো 5টা 10টা মতো আপনারা লিড কালেক্ট করে এরকম একটা শিট তৈরি করলেন, নাম দিলেন কি লিডস অফ হোটেল ওনার ইউকে। তো এভাবে যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস পারপাস যেই কাজগুলো করবেন সেগুলোকে হচ্ছে সংরক্ষণ করবেন। আর গুগল শিটে করলে এগুলো অটো সেভ হয়। আমি গুগল শিট নিয়েছি, এটা অটো সেভ হয়েছে, এটা আলাদাভাবে সেভ করার প্রয়োজন নেই। তো এই কাজগুলোই হচ্ছে কিছুদিন পরে আপনাদের ওয়ার্ক স্যাম্পল হিসেবে কাজ করবে। যখন কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমাকে তোমার প্রিভিয়াস কাজের স্যাম্পল দেখাও বা ওয়ার্ক স্যাম্পল দেখাও, তখন আপনারা এখন প্র্যাকটিস পারপাস হচ্ছে যেই লিডগুলো কালেক্ট করছেন সেগুলো দেখাতে পারবেন, এই শিটগুলো তাদেরকে দেখাতে পারবেন। তো আমি হচ্ছে লিস্টস অফ হোটেল ওনার দিলাম, এরকম ডক্টর লিস্ট, লয়ার, তারপর হচ্ছে রেস্টুরেন্ট ওনার, ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এরকম বিভিন্ন প্রফেশনাল দের লিডগুলো কালেক্ট করে আপনারা হচ্ছে এখানে আম, এগুলো সংরক্ষণ করবেন প্র্যাকটিস পারপাস। যখন কেউ ওয়ার্ক স্যাম্পল দেখতে চাইবে তখন এখান থেকে আপনি হচ্ছে শেয়ার অপশনে যাবেন, এই লিঙ্কটাকে কপি করবেন, হ্যাঁ, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে ভিউয়ার অ্যাক্সেস দিবেন। যখন ওয়ার্ক স্যাম্পল দিবেন তখন ভিউয়ার অ্যাক্সেস দিবেন, আর যখন কাজ জমা দিবেন তখন দিবেন হচ্ছে এডিটর অ্যাক্সেস। ঠিক আছে, স্যাম্পল কখনোই এডিটর অ্যাক্সেস দিয়ে দিবেন না, বা এটার স্ক্রিনশটও দিতে পারেন, স্ক্রিনশট দিতে পারেন অথবা ভিউয়ার অ্যাক্সেস দিয়ে আপনি তাকে লিঙ্কটা এখান থেকে কপি করে লিঙ্কটা দিয়ে দিতে পারেন। আর যখন কাজ জমা দিবেন, যখন আপনাকে কাজ দিছে অর্ডার সাবমিট করবেন তখন হচ্ছে এডিটর অ্যাক্সেস দিয়ে এখান থেকে লিঙ্কটাকে কপি করে আপনি তাকে লিঙ্কটা প্রোভাইড করবেন। ঠিক আছে, কখনোই বায়ারকে হচ্ছে সরাসরি এটার অ্যাক্সেস দিয়ে দিবেন না যতক্ষণ না পর্যন্ত সে আপনাকে কাজ দেয়। প্র্যাকটিস পারপাস কতগুলো এটা তো আপনার উপর নির্ভর করবে, আপনি যতগুলো পারেন করেন, এটা তো কোনো ধরা বাঁধা নিয়ম নাই। প্র্যাকটিস করছেন আপনি, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন, তাই না? তো এভাবে হচ্ছে আমরা লিড জেনারেশন করে হচ্ছে কাজ সাবমিট করব। তো ডাটা এন্ট্রির আপনাদের আরো ক্লাস আছে সামনে, আরো ক্লাসে আরো আমরা দেখব, আরো কিছু টুলসের সাথে আমরা পরিচিত হব। তো আজকে আমার ক্লাসের মেইন টপিক এটাই। তবে লিড জেনারেশনের কাজটা সহজ হবে তখনই যখন হচ্ছে আপনি আম, আপনার লিঙ্কডইন প্রোফাইলে অনেক বেশি কানেকশন থাকবে আপনার নেটওয়ার্কে, তখন কাজটা আপনি ইজিলি করতে পারবেন। আর একদম নতুন প্রোফাইলে হচ্ছে বারবার যদি সার্চ করেন বা অন্য প্রোফাইল বেশি ভিজিট করেন, তো ওটাকে সাসপিসিয়াস মনে করে এটা আবার রেস্ট্রিক্টেড করে দিতে পারে। ঠিক আছে, তো আগে কানেকশন বাড়িয়ে নেন আপনার লিঙ্কডইন প্রোফাইলে। 500 400 500-র মতো কানেকশন হয়ে গেলে তখন এই কাজগুলো একদম খুব ইজি হয়ে যায়। তো আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, আপনাদের লিঙ্কডইনের উপর ক্লাস শেষ। নেক্সট ক্লাসে আমরা এসইওর ইন্ট্রো ক্লাস করব ইনশাল্লাহ। আর আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। খাদিজা আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার তো লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলতেই পারি না, মানে ওটা এখনো অ্যাকাউন্ট খোলা মানে খুলছে না, ওই সমস্যাটা এখনো রয়েই গেছে। ঠিক আছে, তাহলে কি আপনি ক- লিঙ্কডইন স্কিপ করেন, পরে আবার ট্রাই করেন। হ্যাঁ, ওটা ওভাবে রেখে দিছি, তারপর আজকে আবার ট্রাই করছিলাম কিন্তু ওই ছবিগুলোই বারবার আসতেছে, এই যে আই এম নট রোবট ওটাতে ক্লিক করার পরে তো ওই একটা বা একটা ছবি আসতেছে, আর নিচে ভেরিফাই অপশনটা আসতেছে, আর এই সমস্যাটা রয়ে তো গেছে। পাজলটা আপনি সলভ করে ভেরিফাই করে দেখেছেন? একটা বা একটা করেছি, তারপর তো দিতেই থাকে।
হ্যাঁ, দিতেই তো থাকবে। আপনাকে তো এগুলো ভেরিফাই করেই যেতে হবে। পাজলস গুলো সলভ তাহলে করে যেতে হবে সঠিকভাবে, পাজল সলভ না করলে বারবার দিতেই থাকবে। শেষ হচ্ছে না, মানে একটা পর একটা আসতেই থাকে। আপনি কি অনেক বেশি ব্যস্ত? না, অনেক বেশি তো ব্যস্ত না, ট্রাই তো অনেকবার করছিলাম। ট্রাই করে যান। এই তারপর পাজল মাঝখানে সবাইকেই সলভ করতে হবে, পাজল সলভ করেই তারপর পরের স্টেপে যেতে হবে। আচ্ছা, আবার ট্রাই করে দেখবো। তার আগে হিস্ট্রি, ক্যাশেস এগুলো হচ্ছে ক্লিন করে নেবেন। স্ত্রী ক্যাসেস, এটা কি লিঙ্কডইনের মতোই নাকি? আপনার ব্রাউজারের। ও, আচ্ছা। ঠিক আছে। শামিমা, শামিমা, শামিমা আপনার কথা বোঝা যাচ্ছে না। আছেন মিস? হ্যাঁ বলেন। মিস এখন কি বুঝা, আমি বলতে চাচ্ছি যে লিঙ্কডইন কানেকশনের যে আমরা বাড়াবো, সেটা প্রথম অবস্থাতে তো আমাদের পরিচিতি কম, সেক্ষেত্রে আমরা কিভাবে বাড়াতে পারি? নিয়মিত পোস্ট করেন, আর্টিকেল রাইট করেন, তারপর হচ্ছে দেশি যেই প্রোফাইলগুলো আছে সেগুলোকে করেন, কানেক্ট করেন। ঠিক আহ, আছে। ঠিক আছে মিস। ধন্যবাদ। আর্টিকেল রাইটিং এর ক্লাস আপনাদের লাস্ট ক্লাসে হয়েছিল না? সুদীপ স্যার নিয়েছিলেন। ওইভাবে যেভাবে দেখানো হয়েছে সেভাবে হচ্ছে আর্টিকেল রাইট করেন, বেশি বেশি আর্টিকেল পোস্ট করেন। তাহলে হচ্ছে দেখবেন যে আস্তে আস্তে ভিউজ বাড়ছে। মারিয়া, ম্যাম আমার লিঙ্কডইন আইডি মানে লিঙ্কডইন আইডি খুলছিলাম, তো তারপর স্টিক অ্যাড করছে, আপনাকে বলছিলাম, তারপর আপনি বলছিলেন ভেরিফাই করতে, করছি কিন্তু ভেরিফাই হইতেই আছে না। মানে এনআইডি কার্ড দিয়ে করা হয়েছে, করছি অনেকবার কিন্তু হয়ই এনআইডি না। না স্মার্ট কার্ড? ওই জি, এনআইডি স্মার্ট কার্ড। আপনার এনআইডি কার্ড সাকসেসফুলি সাবমিট হয়েছে? জি, কিন্তু সাবমিট ভেরিফাই হয়েছে? আমি কি বলি সেটার উত্তর দেন। বলেছে যে সাকসেসফুলি সাবমিট হয়েছে? ওই জায়গায় না, না ওই জায়গায় কিছু বলে নাই। আপনি যখন স্মার্ট কার্ডের ছবি সাবমিট করেছেন আপনাকে কিছু বলে নাই যে সাবমিট হয়েছে বা কিছু, এরকম কিছু হ্যাঁ, বলেনি? যে এরকম আসছিল, যে যে এরকম হয়েছিল, তারপর আমি আবার লগ ইন করার চেষ্টা করছি কিন্তু আর লগ ইন হয় ওই একই ভেরিফাই চায়। হ্যাঁ, চাইবেই তো। আপনি তো আমার ক্লাস মনোযোগ দিয়ে শুনেন নাই। আমি বলেছিলাম শুনছি না, যদি আমি স্মার্ট অনেকবার চেষ্টা কার্ড, করলাম। মারিয়া, আমি কি বলি সেটা শুনেন। আমি জি। বলেছি যে স্মার্ট কার্ড যদি সাকসেসফুলি সাবমিট হয় তাহলে 21 দিন অপেক্ষা করতে হবে। 21 দিন পরে এটা ভেরিফিকেশন করে তারা তারপর আপনাকে মেইল করবে। 21 দিনের আগে আপনি এখানে লগ ইন করতে পারবেন না বা বারবার স্মার্ট কার্ড সাবমিটও করবেন না। বোঝা গেছে? জি 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 ম্যাম। তাহলে অপেক্ষা 21 দিন করেন। পরে আমার এইতে জিমেলে কোড আসবে বা কিছু আসবে? জিমেলে কোড আসবে না, আপনাকে বলবে হয় পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে গেছে এরকম বলবে, অথবা বলবে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। জি। আচ্ছা। অর্জুন, ম্যাম নমস্কার। জি বলুন। ম্যাম আমি একটা রেস্টুরেন্টের করতে চাই আর কি, ফেসবুক আর ইনস্টাগ্রাম ম্যানেজ করতে চাই, তাদের কাছে প্রেজেন্টেশন দিতে চাই আর কি ম্যাম। কাদের কাছে? মানে ম্যাম একটা রেস্টুরেন্ট আছে, ওদেরকে বলতে চাই আর কি ম্যাম, ওদের রেস্টুরেন্টে এত মানুষজন আসে না তাই। আমাদের দেশি? জি ম্যাম, জি ম্যাম, ফেস টু আ- ফেস বলতে চাই আর কি ম্যাম। আচ্ছা।
মানে তো সে আপনাকে কাজ দিতে চাইছে যে তার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ম্যানেজ করতে। না ম্যাম, ওরা এইভাবে কিছু জানে না মনে হয়, কিন্তু আমি ওদের কাছে বলতে চাই আর কি। ও আচ্ছা, তো ঠিক আছে, ম্যাম, আপনি অ্যাপ্রোচ করেন। জি, তো যদি অ্যাপ্রোচ করি তাহলে কিভাবে করতে হবে ম্যাম, একটু বললে ভালো হয়। আপনি তাদেরকে বোঝান যে এখন তো ডিজিটাল যুগ, এখন তো সবাই হচ্ছে ফেসবুক খুব বেশি ব্যবহার করে, আর যারা বিজনেস করে সবারই হচ্ছে ফেসবুক পেজ আছে, ফেসবুক বিজনেস পেজ আছে। ওখানে নিয়মিত হচ্ছে আপনার রেস্টুরেন্টের পোস্টগুলো যদি করেন তাহলে হচ্ছে আস্তে আস্তে রেস্টুরেন্টটা সম্পর্কে সবার পরিচিতি বাড়ে, ভাইরাল হয়। এভাবে তাদেরকে বোঝান। জি ম্যাম, আমি এটাই বলতে চাই, এবং একটা মান্থলি ফি এর জন্য আর কি ম্যাম 3টা অফার দিতে চাই ওদেরকে। আগে ওইগুলো, দেখেন, অফার তো পরে, আগে দেখেন যে ওরা ইচ্ছুক কিনা, আগ্রহী কিনা। জি ম্যাম, যদি আগ্রহী হয় তাহলে মান্থলি কত ফি রাখলে ভালো হয়? ওটা তাদের সাথে আপনার আলোচনা করেন, নেগোসিয়েশনে আসেন। এখন এক একজনের তো এক এক ভাবে হচ্ছে তাদের আহ, কি বলে কাজের হচ্ছে পারিশ্রমিক নেয়। যেমন আমি যেটা নেই সেটা তো আপনার জন্য অ্যাপ্লিকেবল নাও হতে পারে, জি তাই ম্যাম। না? জি জি। যেমন আমি একটা পেজে হচ্ছে মান্থলি যদি কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করি, ঠিক আছে, সেক্ষেত্রে আমি $80 চার্জ করি। জি। তা $80 প্রায় 9-10 হাজার টাকার মতো আসে। জি ম্যাম। ঠিক আছে, তো বাংলাদেশি যে ইয়েগুলো আছে, আর আপনি বললেন যে রেস্টুরেন্ট তেমন চলেও না, তো ওরা এত তো আপনাকে দিতে চাইবে না, তাই জি না? বা জি ম্যাম। বাজেট শুনে ওরা আগ্রহ নাও দেখাতে পারে যে এত টাকা লাগবে, তার চাইতে না না করাই। ঠিক আছে, ওই রকম। তো ওইটা আপনি কাস্টমার বুঝেন, ক্লায়েন্টকে ভালো করে বুঝেন, তার ক্যাপাবিলিটি সম্পর্কে ধারণা নেন। আর আপনিও তো একদমই নতুন, আপনারও তো এক্সপিরিয়েন্স কম। ম্যাম, আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের এক্সপিরিয়েন্স আছে প্রায় 1 বছরের। আমি রিলস, ইনস্টাগ্রাম, ফেসবুক চালাইছি ম্যাম, ওইটা আর কি। আচ্ছা, আপনি চালাইছেন কিন্তু প্রফেশন, চালাই না তো আমি হচ্ছে 90 বছর যাবত। না ম্যাম, আমি ওইটাকে প্রফেশনালি এক্সপিরিয়েন্স বলে চালাইছি না। ম্যাম। আচ্ছা, আমি তো চালাই সেই ফেসবুকের যখন জন্ম তখন থেকে, তো ওইটাকে এক্সপিরিয়েন্স বলে না, অর্জুন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনি হচ্ছে ইয়ে করেন, ওইভাবে তাদেরকে অ্যাপ্রোচ করেন, দেখেন তাদের বাজেট কেমন। জি ঠিক ম্যাম। আছে, জি। তারপরেও হচ্ছে কিছু অল্প টাকাও যদি দেয় তারপরেও আপনি কাজটা করেন, এতে করে হবে কি আপনার কাজটা শেখা হবে। জি ম্যাম, আমি ওইটাই চাচ্ছি, এক্সপিরিয়েন্স হবে, পোর্টফোলিও হুম, আসবে ম্যাম। হ্যাঁ। আর একটা কাজ ধরলে পরে দেখবেন যে আরো আপনার স্কোপ তৈরি হচ্ছে। জি জি। ঠিক আছে অর্জুন, জানাবেন আমাকে। জি ম্যাম, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, প্রশ্ন না থাকলে আপনারা একটা পেজ ফলো করতে পারেন, যেটা আমি আমার ক্লায়েন্টের জন্য তৈরি করছি, মানে ক্লায়েন্টের কাজ করি যেটা, দেখাই আপনাদের। আচ্ছা, স্ক্রিনে আপনারা একটা পেজ দেখতে পাচ্ছেন কিনা, লাইভ গুড ভাইবস নামে। এটা একটা ক্লায়েন্টের পেজ। এখানে হচ্ছে আমি প্রফেশনালি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করছি। তো আপনারা চাইলে এই পেজটা ফলো দিতে পারেন, আর লাইক কমেন্ট করতে পারেন। ইংলিশে করতে হবে, ঠিক আছে? বাংলায় কেউ লাইক কমেন্ট করবেন না। আর
এখান থেকে আইডিয়া নিতে পারবেন যে প্রফেশনাল পোস্টগুলো কিরকম হয়। ঠিক আছে, নতুন পেজ, একদমই নতুন পেজ। ঠিক আছে, ফলো দিয়ে দিন, ফলো দিয়ে লাইক কমেন্ট করতে পারেন। এর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিজনেস, অ্যাফিলিয়েট মার্কেটিং করে সে, বিভিন্ন প্রোডাক্টের অ্যাফিলিয়েট করে। ঠিক আছে, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আর? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।